আরেকজন ছেলে যাই বললো ভাই চল একটু থানায় যায় আর কে রে কী ব্যাপার মিলির লোকজন ক্লোজ করে কাজ কাম ক্লোজ করে রবিকে বললাম যে করে চলবে কথা কম করবে, কথা কওয়ার সময় কম করবো। তা বললাম যে চলো যাই থানায় গেলাম অমনি যাই মান্নান দারোগার কাছে বললো যে ভাই আমি ভুল করেছি এই করেছি তা করেছি হ্যাঁ আমি চাচ্ছি যে ভাই অনেক ক্ষতি করলাম ওটা সমাধান করে দেবো তা মান্নান দারোগার প্রথম দুই তারা মারলো যে ভাই তোমার কাছে জমিটা রাখলাম সব জানে জমির ইতিহাস প্রথম তো বেচার থেকে কিন্তু জানে অভিযোগ তো দিচ্ছিল যে তুমি ভাই তোমার কাছে রাখলো বসছি তো তুমি জমিটা বেঁচে দিলে রেজিস্ট্রি দিলে কেন কোনো কথা বললে না তো টাকা নিয়েছো কত ও বললো তো টাকা নিয়েছি আমি 4.5 লাখ। আপনি কয় টাকা নিয়েছেন? 4.5 লাখ। 4.5 লাখ টাকা নিয়েছেন। গিটার গাছ, ওর নাম কি? মাহবুব মাহফুজের কাছে 4.5 লাখ টাকা নিয়েছেন। ওই যে মাহফুজ বললো যে 12.5 লাখ টাকা নিয়েছেন। নিচে কথা বলছি। এখন ধরেন আপনি তো ছোট আকারের কাছে জমি বেঁচে দেন, ধরেন ওই 4.5 লাখ টাকা আপনি ব্যাংক দিতে পারবেন চেষ্টা করবো তোমার জন্য। না? আপনি দরকার হয় 16 টাকা সহযোগিতা করবেন, আপনি সহযোগিতা করবেন। আমার তো দুয়ার কায়দা নেই টাকা পয়সা, ভাই কইলে ঠিক আছে আমি যতটুকু পারি সঠিক দেবো, আর আমি যতটুকু চেষ্টা করি আমি তার দিয়ে দেবো। এখন হ্যাঁ, আপনি কায়দাবে জমিটা নেন। আপনি 4.5 লাখ টাকা দিয়েছেন, এটা কি ও বলবি স্বীকার করবে? কারণ ও কি তারা মানবে? আপনি যে 4.5 লাখ টাকা পেয়েছেন, এটাও বললি মানবে? আমি বলি যে 4.5 লাখ টাকা আমি নিজে নিচ্ছি তাদের কাছে। আচ্ছা, আর তারা মানবে কি মানবে না সেটা তো আমি তার প্রতি পারবো না। তারা আমরা তাদের কাছে দুর্বল। এখন শোনেন, একমাত্র আপনি পারেন না জমিটা ফেরত দিয়ে দিতে। আপনার যদি সৎ ইচ্ছা থাকে, যেহেতু আপনার কাছ থেকে সে কিনে দেবে, আপনি তার টাকাটা নিয়ে উপকৃত হয়েছে আপনি, হ্যাঁ, তা আপনি ইচ্ছা করলেই পারবেন এই জমিটা তার ব্যাগ দিতে। আমি চেষ্টা করবো, চেষ্টা তো করতেছি, দোয়ার করবো। আমরা এটা জানার জন্য, যে আপনি কত টাকা পেয়েছেন এটা জানার জন্য আপনার আনতে বলছি। শুনলামই তো। এটাই জানা দরকার ছিল তারপরেও আমার মনে হয় ওই ওর সাথে তুমি একটা ছবি ওঠো বা আমরা সবাই উঠি মানে ওরা